কথা বলছি আমরা চাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট তন্ময় ভাইয়ের সাথে। এই নাস্তিকবাদ সংবিধানকে অল্প কিছুক্ষণ আগে ভাই কিছু কথা রাখলেন আমাদের দেশের সমস্ত আপামর জনসাধারণের কাছে। তো ভাইয়ের কাছ থেকে শুনবো মূল বিষয়, জনগণের মতামত ভাইয়ের কাছ থেকেই শুনবো। আসুন আমরা শুনি। সুন্দর আসলে আজকে যে প্রোগ্রামটি করলাম সে হচ্ছে হোয়াট ইজ সেকুলারিজম। চাওয়া এবং এটাই আমাদের অন্তর্বর্তী হোয়াট ইজ সেকুলারিজম মানে কি? এবং হোয়াট ইজ সেকুলারিজম হচ্ছে এমন একটি বিষয় মানে টু রিমুভ our own religion from every sector। মানে এখানে বলা হচ্ছে যে আমরা শিক্ষিত ধর্মনিরপেক্ষতা আমাদের সামনে তারা এমনভাবে উপস্থাপন করেছিল এত বছর যে অনুরোধ যে আমরা একটু সব ধর্মকে সমান সুবিধা দেবে, কাটাকাটি করি। কিন্তু আপনি দেখেন গত 15 বছর আমাদের কথাগুলো কারা বেশি লাঞ্ছিত আসলে ধর্মনিরপেক্ষতা অপমানিত এই হয়েছিল? রাষ্ট্রের জন্য অবশ্যই মুসলিম প্রয়োজন কিনা? এদেশের 90% মুসলমান। কিন্তু আজকে আমার কথা হচ্ছে ভাই যে আপনি একটি দেশের মধ্যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, আদার্স রিলিজন পার্সন থাকতেই পারে, তাদেরকে আমরা পুঁজি করে কেন রাজনৈতিকভাবে পুঁজি করে তাদেরকে আমরা আমরা আর চাচ্ছি কেন ব্যবহার করি? যার যার ধর্ম যার যার রাষ্ট্র সে পালন করুক না, কেন আমি হস্তক্ষেপ করবো? আমি কেন অন্য ধর্মের প্রতি আমি হস্তক্ষেপ করবো? তা তো কখনোই মানে ভালো কিছু বা ইতিবাচক কিছু আনতে পারে। আমাদের এই 90% রাষ্ট্রের মধ্যে আপনারা এত বছর যে মুসলমানরা অত্যাচারিত হয়েছিল, এখন চাই কোনো ধর্মই যাতে অত্যাচারিত না হয়, সেই বিষয়টা খেয়াল রেখে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে বলবো যে এই ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতাকে ফেলে দিয়ে আপনি প্রত্যেক কোনো ধর্মের মধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যার যার ধর্ম যার জায়গায় থাক, আমরা ইসলাম ধর্মের হস্তক্ষেপ করে না। আর আমরাও চাই কোন ধর্ম যাতে হস্তক্ষেপ না করে। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের কথা হচ্ছিল যে অবশ্যই আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ক্ষেত্রে মুসলমানদেরকে সংবিধানের মধ্যে অগ্রাধিকার দিয়ে তাদের এবং তারা যেন অত্যাচারিত না হয়, তারা যেন সংখ্যাগরিষ্ঠ হয়ে যেন সংখ্যালঘু না হয়। আমরা সংখ্যালঘুদের অবশ্যই সম্মান করি, তাদেরকে আমরা সম্মান দেখাই। আপনি একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়া সত্ত্বেও আপনি মনোভাব প্রকাশ করলেন যে সকল ধর্মের প্রতি আপনার সহানুভূতি ও ভালোবাসা। এই শিক্ষাটা আপনি কোত্থেকে পেলেন? আমি তো একজন মুসলমান। কোরআন আমার হচ্ছে আমার ল বা আইন। কোরআনে বলা হয়েছে যে তোমরা কোনো ধর্মের উপর হস্তক্ষেপ করিও না। যারা হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমাদের ইসলাম এমন একটি ধর্ম যেখানে মানুষ ইসলামের সৌন্দর্যের উপর আকর্ষণ হয়ে তারা ইসলামের প্রতি বিমোহিত হয়, আকর্ষণ হয়। এখানে ভালোবাসার বাতাস ছড়ায়, ভালোবাসার সুবাস ছড়ায়। আমাদের ইসলামে আমাদের মহাপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলেছেন যে তোমরা প্রত্যেকটা ধর্মের উপর সহনশীল হওয়ার মাধ্যমে তাদেরকে বুকে টেনে নাও। কোনো অন্য ধর্মকে আপনি যখন অন্য ধর্মকে মারবেন তারা কখনই আপনার কাছে আসবে না। আপনাদেরকে ভালোবেসে আদর করে যখন ডাকবেন তারাই আপনার বুকে চলে আসবে। আপনি একজন মুসলমান হওয়ার পরও সকল ধর্মের প্রতি ধর্মের বিধানের অনুপাতে আপনি সহনশীল, শ্রদ্ধাশীল তাদের উপর। হ্যাঁ, অবশ্যই আমি মুসলমান হিসেবে প্রত্যেকটা ধর্মকে আমার সম্মান প্রদর্শন করতে হবে, সেটাই আমার কাম্য। এটা আমি একজন মুসলমান বাংলাদেশি হিসেবে আপনার এই কথাগুলো বাংলার আপামর সকল শ্রেণীর জনতা, সকল ধর্মাবলী জনতা কাছে অবশ্যই পৌঁছাইবে যে আসলে যারা নাকি আপনারা মুসলমান চিন্তাধারায় তারা সকল ধর্মকে কী পরিমাণ ভালোবাসেন। আপনাদের ভেতরে কোনো রকমের ঘৃণা লেশ মাত্রা নেই ভালোবাসা ছাড়া, আপনারা শুধু ভালোবাসাই ছড়ান। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমি দেশবাসীর কাছে যারা শুনছেন বলি যে আপনারা ধর্মের ভিতরে সংঘাত না ঘটিয়ে কীভাবে আমরা মিলমিশে থাকতে পারি, আমাদের যার যার ধর্ম পালন করতে পারি, কীভাবে যেখানে কোনো সংঘর্ষ না হয়, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন যে আপনি হিন্দুদের মধ্যে কিন্তু হিন্দুরা অনেকে ভাঙছে, যা আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখতে পাই, এখানে মুসলমানদের হস্তক্ষেপ নেই। এটা অবশ্যই পলিটিক্যাল রিজন ছিল, পলিটিক্যালি এটা হয়ে থাকে। তাই আমি বলতে চাই আপনারা কোনো ধর্মের প্রতি সংঘাত না রেখে যে যার ধর্ম পালন করেন, এটাই আমাদের কাম্য। ওকে, ধন্যবাদ।